আসসালামু আলাইকুম। এসএসসি দাখিল ২৬ আমাদের মাস্টার প্ল্যানের আজকে হচ্ছে ৪৪তম দিন এবং বোর্ড পরীক্ষার বাকি আছে আর মাত্র ৬৫ দিন। দেখতে দেখতে কিন্তু সময়গুলো একেবারে চলে যাবে, আমরা কিন্তু সময় ধরতেই পারবো না। এখন আমাদের সময়গুলো একটু খুব সতর্কতার সাথে প্রোডাক্টিভভাবে কাজে লাগাইতে হবে। তো আমাদের আজকে ৪৪তম দিনের পড়া আমাদের যেগুলো সিলেবাসে যেগুলো আছে সেটা হচ্ছে প্রথমে রয়েছে কোরআন মাজিদ। কোরআন মাজিদ থেকে আমরা পড়বো হচ্ছে ১২৬-২৭ আয়াতের শাব্দিক এবং বিশ্লেষণমূলক অনুবাদ এবং সংশ্লিষ্ট প্রশ্ন। যারা পেইড ব্যাচ তারা অ্যান্টিবায়োটিক থেকে, যারা পেইড ব্যাচ না তারা মূল বই থেকে বা গাইড থেকে পড়তে পারেন। এরপরে আরবিক ফার্স্ট পার্ট ইন্না সাইয়েদানা ওমর বিন খাত্তাব সানিয়াল খুলাফা। এই যে প্যাসেজটা আছে, নসটা আছে, এই নস এবং নসের সংশ্লিষ্ট কোশ্চেন আমি কিন্তু গতকাল এই নসটাকে আমার পেইড ব্যাচে একেবারে পোস্টমর্টম করে দিয়েছি, একদম ধরে 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 প্রতিটা শব্দ পড়িয়ে দিয়েছি এবং কোশ্চেনগুলো কীভাবে আনসার করতে হবে সেটাও করে দিয়েছি। যারা পেইড ব্যাচ তারা ওই ক্লাসটা আবার রিপিট করবেন, প্লে করে দেখবেন। আর যারা হচ্ছে পেইড ব্যাচ না তারা আপনাদের মূল বই থেকে বা গাইড থেকে এই প্যাসেজটা পড়বেন এবং এই প্যাসেজের সংশ্লিষ্ট যে কোশ্চেনগুলো হয় সেগুলো পড়বেন। এরপরে অ্যারাবিক সেকেন্ড পার্ট মাহুয়াল ইসমে মাফুল, যেটা আমাদের গতদিন শুরু হয়েছিল, গতদিন ছিল হাফ, আজকে হচ্ছে বাকি অংশ। এরপরে বাংলা প্রথম পত্র, বাংলা ফার্স্ট পার্ট ১০০ এমসিকিউ, আলফাতা বা লেকচার সাজেশন থেকে প্রথম ১০০টা এমসিকিউ পড়বেন। ঠিক আছে, আলফাতা সাজেশন অথবা লেকচার সাজেশন অথবা দূরসুন যারা আছে এই সাজেশন থেকে প্রথম ১০০টা এমসিকিউ পড়বেন। বাংলা সেকেন্ড পার্ট দরখাস্ত দেওয়া আছে একটা, দেখে নেন, এইটা পড়বেন, দরখাস্তের ফরম্যাট শিখবেন। ইংরেজি প্রথম পত্র দ্য রিপাবলিক অফ মালদ্বীপস, এই প্যাসেজের শাব্দিক এবং বিশ্লেষণমূলক অনুবাদ পড়বেন। যারা পেইড ব্যাচে, এটা এখনও ক্লাস হয়নি, আমি ক্লাস নিয়ে দিব। ঠিক আছে, যারা পেইড ব্যাচে না তারা আপনাদের বই থেকে আপনারা ব্যাখ্যা করে করে পড়তে পারেন, তবে সতর্ক থাকবেন, প্রতিটা শব্দের অর্থ, প্রতিটা বাক্যের অর্থ যাতে ভালো করে অবজার্ভ করে পড়তে পারেন। যদি একটা গল্প খুব কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে পারেন, গল্প সম্পর্কে ভালো ধারণা নিতে পারেন, তাহলে ওখান থেকে এমসিকিউ ডাব্লিউএস কোশ্চেন যায় আপনাকে দিক আপনি আনসার করতে পারবেন। তাহলে মূলত প্যাসেজটা ভালো করে অর্থ করে অনুবাদ করে পড়তে হবে। যারা পেইড ব্যাচ আমি পড়িয়ে দিব। এবার ইংলিশ সেকেন্ড পার্ট, গতকাল চেঞ্জিং সেন্টেন্স শুরু হয়েছিল। ঠিক আছে, 3 দিন আমরা বলছিলাম চেঞ্জিং সেন্টেন্সের বেসিকটা শেষ করতে, আর বাকি 2 দিন বা 3 দিন প্র্যাকটিস করার জন্য। তো আজকে হচ্ছে দ্বিতীয় দিন। চেঞ্জিং সেন্টেন্স আপনারা যে টিচারের কাছে শিখছেন সেই টিচারের শিটটা বা খাতাটা আবার বের করে আপনারা প্র্যাকটিস করবেন। চেঞ্জিং সেন্টেন্স 3 দিনে শেষ করতে হবে আমাদের। আমরা একদিন অলরেডি শেষ করেছি, আজকে দ্বিতীয় দিন, আরও একদিন আমরা পড়বো। যারা পেইড ব্যাচ তাদেরকে আমি পড়িয়ে দিব, ক্লাস নিয়ে দিব। ইসলামের ইতিহাস প্রথম পরিচ্ছেদ, ফারহান স্যারের, আমার শাহজালাল ফারহান স্যারের দাগানো শিট আমি দাগিয়ে দিব। যারা আমার পেইড বেসে আছে, যারা পেইড বেসে নাই তারা কি করবেন, প্রথম যে পরিচ্ছেদটা আছে, প্রথম অধ্যায় প্রথম পরিচ্ছেদ, এইটা আপনারা আন্ডারলাইন করে হাইলাইট করে করে পড়বেন। আগে একবার পড়বেন, পড়ার পরে কোন কোন লাইনগুলো গুরুত্বপূর্ণ মনে হয় সেগুলো হাইলাইট করবেন, পড়বেন। আর যারা পেইড বেসে রয়েছে তাদেরকে আমি নিজেই হাইলাইট করে দেবো, নিজে আমি দাগাই দেবো কোন কোন লাইনগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবার চলে যাচ্ছি স্কুল সেকশনে। ভূগোল, পরিবেশ, অর্থনীতি, বিজ্ঞান, হিসাব বিজ্ঞান, ব্যবসা উদ্যোগ, ফিনান্স, ব্যাংকিং, ইসলাম শিক্ষা, সবগুলো এমসিকিউ 24 সালের অল বোর্ডের এমসিকিউ পড়া। ঠিক আছে, এরপরে কৃষি শিক্ষা অধ্যায় নাম্বার 4 গৃহপালিত পশু পাখি পালনের প্রয়োজনীয়তা, এনসিটিভি মূল বই থেকে। এবং গণিত অ্যান্টিবায়োটিক হচ্ছে 24 এবং 25। যারা পেইড ব্যাচ তাদের জন্য অ্যান্টিবায়োটিক 24 এবং 25, যারা পেইড ব্যাচ না তারা 16.3 থেকে 2, 3 এবং 6 নম্বর অঙ্ক করবেন। ঠিক আছে, আজকে আমরা মডেল টেস্ট দিচ্ছি না, কারণ পেইড ব্যাচে মোটামুটি আজকে চাপ রয়েছে, অনেক বেশি পড়া দেওয়া হয়েছে, এই জন্য মডেল টেস্ট পরীক্ষা বা মডেল টেস্ট পড়া আমরা আজকে দিচ্ছি না। তো এই ছিল আমাদের 44তম দিনের সিলেবাস। মিশনের অংশ হিসেবে এই সিলেবাসের পড়াগুলো আমরা কাভারেজ করব। আমরা কিন্তু রমজানে বিশাল এক পরিবর্তন করার চেষ্টা করব। ঠিক আছে, আপনাদের সবার জন্য দোয়া থাকলো। আজকের সিলেবাস এখানে শেষ হচ্ছে, আশা করছি সিলেবাসের পড়াগুলো A to Z পড়াশোনা করছেন, একটু একটা অংশ আপনারা বাদ দিবেন না, গ্যাপ করবেন না। ইনশাল্লাহ আমার এই সিলেবাসটা কন্টিনিউয়াসলি চলবে বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত। কীভাবে প্রস্তুতি নিতে হয় সেটা আমি আপনাদেরকে সেট করে দিচ্ছি এবং দিয়ে যাব। আপনারা কমান্ড মেনে সিলেবাস মেনটেন করে পড়াশোনা করেন, ইনশাল্লাহ সর্বোচ্চ রেজাল্ট আপনারা পাবেন এবং আরও সর্বোচ্চ সার্ভিস পেতে আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে পারেন। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।